আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আমরা কমপ্লেক্স পটেনশিয়াল নিয়ে কথা বলবো। লেট করে নিচ্ছি ডাব্লিউ একটা কমপ্লেক্স পটেনশিয়াল। ডাব্লিউকে আমরা বলবো কমপ্লেক্স পটেনশিয়াল। তো ডাব্লিউটা কি? ডাব্লিউটা হচ্ছে আমাদের 5 প্লাস আই সাই। এখানে ফাই হচ্ছে ভেলোসিটি পটেনশিয়াল ফাংশন, সাই হচ্ছে স্ট্রিম ফাংশন। তো যেখানে সাইটা কিন্তু ইমেজিনারি নাম্বারের সাথে থাকবে আর ফাইটা থাকবে রিয়েল পার্টে। তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু 5 প্লাস আই সাই। আমরা ধরে নিচ্ছি বি টেকেন অ্যাজ এ ফাংশন। be taken as a function কার ফাংশন অফ z is equal to x plus iy, তাই না? তাহলে কারণ w সমান হচ্ছে f of z, w সমান আবার আমরা কি জানি f of z, তার মানে হচ্ছে wটা হচ্ছে আমাদের ওই x plus iy এর ফাংশন। মানে f of z এর ফাংশন আর কি বলতে পারি। x plus iy, z মানে তো x plus iy, তার মানে হচ্ছে দ্যাটস মিন z বা z ইজ ইকুয়াল টু x প্লাস iy লিখতে পারি, ঠিক আছে? মানে হচ্ছে এইভাবে একসাথে লিখতে পারি, দ্যাটস মিন z ইজ ইকুয়াল টু x প্লাস iy। তার মানে হচ্ছে ডাব্লিউটা কি কার ফাংশন? আমরা টেকেন করলাম একটা ফাংশন, ডাব্লিউটা x প্লাস iy ফাংশন। কার ফাংশন? z এর ফাংশন। z মানে কে x প্লাস iy এর ফাংশন। তো আবার আমরা কি জানি, সাপোজ w is equal to f of z, ঠিক আছে? যেহেতু x প্লাস i এর ফাংশন মানে z এর ফাংশন, তাহলে এইভাবে তো আমরা লিখবো, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি 5 প্লাস i সাই ইজ ইকুয়াল টু w সমান কি f of z। তার মানে হচ্ছে দ্যাটস মিন 5 প্লাস i সাই ইজ ইকুয়াল টু f of x প্লাস iy, ঠিক আছে? x প্লাস iy। তো আমাদেরকে যদি দেখাতে বলে ডাব্লিউটা একটা কমপ্লেক্স পটেনশিয়াল, তাহলে আমরা এই কাজগুলো করা লাগবে। ডাব্লিউ সমান হচ্ছে 5 প্লাস আই সাই, যেটাকে আমরা একটা ফাংশন হিসেবে কনসিডার করলাম। তো কার ফাংশন? জেড এর ফাংশন। জেড মানে কি এক্স প্লাস iy। আবার সাপোজ করে নেব যে ডাব্লিউ সমান এফ অফ জেড, যেহেতু জেড এর ফাংশন তাহলে ডাব্লিউকে অবশ্যই জেড এর ফাংশন আকারে আমরা লিখতে পারি। আবার জেড মানে হচ্ছে কি এক্স প্লাস iy, তাহলে এফ এর প্যারের ভেতরে এক্স প্লাস iy বসিয়ে দেবো। আবার ডাব্লিউ মানে হচ্ছে 5 প্লাস আই সাই, তাহলে 5 প্লাস আই সাই বসিয়ে দেবো। এখন আমরা এটাকে দিচ্ছি 1 নম্বর ইকুয়েশন। তো আমরা এটাকে ডিফারেন্সিয়েটিং করব। ডিফারেন্সিয়েটিং 1 w আর টু x এর সাপেক্ষে আমরা কি করব? ডিফারেন্সিয়েটিং করব। উই গেট, আমরা পাই। আচ্ছা, এটাকে একবার x এর সাপেক্ষে করব আর একবার y সাপেক্ষে করব, ঠিক আছে? একবার x এন্ড y, একবার x এর সাপেক্ষে করব আর একবার y সাপেক্ষে করব এক ননটাকে। তাহলে x এর সাপেক্ষে যদি করি কি হবে? ডেল ফাই বাই ডেল x প্লাস i ডেল সাই বাই ডেল x f প্রাইম x প্লাস i y। আবার x প্লাস i y কে করলে 1 হবে না এটা? তাহলে 1 হয়ে যাবে। আর এটা তো কনস্ট্যান্ট, তাহলে একটা হয়ে গেল। এটাকে দিচ্ছি 2 নম্বর ইকুয়েশন। অ্যান্ড আবার y সাপেক্ষে করলে প্লাস 1 ননকে y সাপেক্ষে করতেছি i ডেল সাই ডেল y f প্রাইম x প্লাস i y।
তো আমি যদি আই ওয়াইকে করি আই আসবে একটা, তাই না, আই। তাহলে এটাকে দিলাম 3 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এখন আমরা কি পাই, তাহলে এই দুইটার মান, তাহলে উভয় দিকে যদি আই দিয়ে ভাগ দিয়ে দিয়ে দিকে কি হবে, তাই না। তাহলে আচ্ছা একটা কাজ করি, এফ প্রাইম এক্স প্লাস আই ওয়াই এটা আমরা এই জায়গায় বসিয়ে নিই। তাহলে 3 নং থেকে পাচ্ছি এই ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস আই ডেল সাই বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এই আই ঠিক রাখলাম, এফ প্রাইম এক্স প্লাস আই ওয়াই এর মান এটা না, ডেল ফাই বাই ডেল এক্স প্লাস আই ডেল সাই বাই ডেল এক্স। তাহলে ডেল এটা আমাদের রিয়েল পার্ট প্লাস আই ডেল সাই বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস ডেল আগে রিয়েল পার্টটা নিই, ডেল সাই বাই ডেল এক্স, এই এটার সাথে আই হয়ে যাবে প্লাস আই ডেল ফাই বাই ডেল এক্স। তাহলে এখন যদি আমরা ইকুয়েটিং real and imaginary part we get, ওকে। তো আমরা যদি ইকুয়েটিং করি তাহলে আমরা পাচ্ছি ডেল ফাই বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এই রিয়েল পার্টগুলো ডেল সাই বাই ডেল এক্স পাচ্ছি, তাহলে একটা পেয়ে গেলাম। অ্যান্ড এখন ইমাজিনারি পার্টগুলো যদি করি ডেল সাই বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল ফাই বাই ডেল এক্স, ডেল ফাই বাই ডেল এক্স। তো এগুলোকে বলা হয় হুইচ ইজ সিআর ইকুয়েশন। সিআর ইকুয়েশন মানে হচ্ছে কসি রিমেন ইকুয়েশন, এটাকে বলা হয় কসি রিমেন ইকুয়েশন। দেন তাহলে আমাদের কসি রিমেন ইকুয়েশন বলা হয় এই দুইটাকে, এগুলো আমরা ক্যালকুলাসে পরে এসেছি। তাহলে হুইচ ইজ কসি রিমেন ইকুয়েশন, দেন ডাব্লিউ, তাহলে আমরা বলবো ডাব্লিউ ইজ অ্যান অ্যানালাইটিক ফাংশন, function of z, w টাকে analytic function of z, and w is known as, তাহলে আমরা w কে বলবো is known as the complex potential, তাহলে এই দুইটা মনে রাখতে হবে কিন্তু। এখন কমপ্লেক্স স্পিডটা একটু দেখি আমরা। কমপ্লেক্স স্পিড, কমপ্লেক্স স্পিড আর কমপ্লেক্স ভেলোসিটি। কমপ্লেক্স স্পিড হচ্ছে আমাদের কিউ স্কোয়ার, এগুলো দিয়ে অঙ্ক করা লাগে। কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিডাব্লিউ বাই ডিজেড, আর ডিডাব্লিউ এর কনজুগেট ডাব্লিউ বার ডিভাইডেড বাই ডিজেড। তাহলে আমরা পাবো কমপ্লেক্স স্পিড কিউ স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ার সমান হচ্ছে ডিডাব্লিউ বাই ডিজেড, ডিডাব্লিউ বার ডিভাইডেড বাই ডিজেড। আর কমপ্লেক্স আমাদের মূলত সূত্রগুলো লাগবে। কমপ্লেক্স ভেলোসিটি হচ্ছে মাইনাস ডিডাব্লিউ বাই ডিজেড। কমপ্লেক্স ভেলোসিটি বের করলে মাইনাস ডিডাব্লিউ বাই ডিজেড ইজ ইকুয়াল টু ইউ মাইনাস আইবি, মাইনাস ডিডাব্লিউ বাই ডিজেড ইজ ইকুয়াল টু ইউ মাইনাস আইবি। আর স্পিড বললে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিডাব্লিউ বাই ডিজেড ইন্টু ডিডাব্লিউ বার ডিভাইডেড বাই ডিজেড। আর কমপ্লেক্স ভেলোসিটি বললে মাইনাস ডিডাব্লিউ বাই ডিজেড ইজ ইকুয়াল টু ইউ মাইনাস আইবি। আর স্ট্যাগনেশন পয়েন্ট মানে হচ্ছে যে পয়েন্টে আমাদের ভেলোসিটি কী হবে, জিরো হবে। তো স্ট্যাগনেশন পয়েন্টে নিশ্চল বিন্দুতে আমাদের ডিডাব্লিউ বাই ডিজেড কী হয়ে যায়, জিরো হয়ে যায় নিশ্চল বিন্দুতে। স্ট্যাগনেশন পয়েন্টে ডিডাব্লিউ বাই ডিজেড সমান জিরো ধরা লাগে। ওকে,
যেমন একটা ম্যাথ ফাইন্ড দ্য ফ্লুইড স্পিড অ্যান্ড স্টাগনেশন পয়েন্ট when complex potential is given by this, তাহলে ডাব্লিউ সমান দেওয়া আছে, তাহলে ডাব্লিউ সমান এটা যদি দেওয়া থাকে আমাদেরকে বলছে স্টাগনেশন পয়েন্ট বের করতে আর স্পিডটা বের করতে বলছে স্পিড। তাহলে স্পিড মানে হচ্ছে আমাদের ডিডাব্লিউ বাই ডিজেড লাগবে, বের করে নেব ডাব্লিউ থেকে। আবার ডাব্লিউ বাস হচ্ছে কনজুগেট, এটা আমাদের মাইনাস হয়ে যাবে আর এটা জেড বার হয়ে যাবে, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের কনজুগেট, এখানে জেড বার হয়ে যাবে। তাহলে আমরা যদি এটাকে যদি কী করি, ডিডাব্লিউ বার দিয়ে এই ডিডাব্লিউ বারকে যদি জেডের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের এখানে 2 আসবে, ঠিক আছে? আমাদের 2 আসবে অবশ্যই। তারপর তো এটা তো আমাদের জেড দিয়ে আর একটা হচ্ছে আমাদের ডিডাব্লিউ বাই বার বাই ডিজেড, তো ডিডাব্লিউ বার বাই ডিজেড। তো ক্লিয়ার? তো ডাব্লিউ যদি এটা হয় তাহলে আমাদের যদি ডিফারেন্সিয়েশন করি এটা আমাদের যেটা আসছে, তো ওর কনজুগেট মানে কি? তো আমাদের থেকে তো স্পিড বের করতে গেলে এটা লাগবে না, তো ডাব্লিউ বার লাগবে। তো ডাব্লিউ বার কীভাবে বের করব? ডাব্লিউ বার আমরা শুধুমাত্র এখানে যদি মাইনাস দিয়ে দিই আর জেডের উপর বাদ দিয়ে দিই তাহলে তো আমাদের ডাব্লিউ বার বের হয়ে গেল, তাই না? তো এই জেডের উপর বার হবে, এই জেডের উপর বার হবে, ক্লিয়ার? তাহলেই তো আমাদের কি বের হয়ে যাবে? তাহলে তো আমাদের ডাব্লিউ বার ওর কনজুগেটটা বের হয়ে যাবে। তার মানে এখানে একটা মাইনাস দিয়ে দেবো কনজুগেট জেড বার। এখন এই দুইটাকে কী করব? গুণ করব। তাহলে আমরা দেখি তো কিউ স্কোয়ার সমান আমাদের কমপ্লেক্স স্পিড মানে কিউ স্কোয়ার। এখন আমাদের কমপ্লেক্স স্পিড মানে কিউ স্কোয়ার সমান কি পাচ্ছি? তাহলে কিউ স্কোয়ার সমান আমরা পাচ্ছি যে এখানে ডিডাব্লিউ ডিভাইডেড বাই ডিজেড, ডিডাব্লিউ বার ডিভাইডেড বাই ডিজেড, তাহলে বসিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এখানে কাজ করতেছি জেড বার মানে কি? জেড বার মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। জেড মানে এরপর এখান থেকে জেড মাইনাস জেড বার পেলাম, তো জেড মাইনাস জেড বার মানে কি? এই এক্স প্লাস আই ওয়াই মাইনাস এক্স প্লাস আই ওয়াই, তার মানে 2IY, তার মানে 2IY বসিয়ে দিলাম। ওকে, এইভাবে আমরা এটার সমাধানটা করব। তাহলে আমাদের চলে আসলো আমাদের আনসার। এটা হচ্ছে কমপ্লেক্স স্পিড। এখন স্ট্যাগনেশন পয়েন্ট বের করতে বলা হয়েছে, তাহলে স্ট্যাগনেশন পয়েন্টে ডিডাব্লিউ বাই ডিজেড 0 হয়, তার মানে হচ্ছে ডিডাব্লিউ বাই ডিজেড আমাদের বের করা আছে, তাহলে ও সমান 0, তার মানে জেড সমান আমরা পেয়ে গেলাম জেড মানে এক্স প্লাস আই ওয়াই। তার মানে হচ্ছে আমরা এখানে এক্স প্লাস আই ওয়াইকে এই ওকে 0 প্লাস আই 1/3 লিখতে পারি, তার মানে x সমান 0, y সমান 1/3, তার মানে হচ্ছে স্ট্যাগনেশন পয়েন্ট হচ্ছে 0 1/3-তে। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত পড়লাম কমপ্লেক্স পটেনশিয়াল কি সে সম্পর্কে জানলাম। আগামীতে আমরা সোর্স সিঙ্ক এগুলো নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।